মাধ্যমিকের পরে সায়েন্স স্ট্রিম নিয়ে যারা পড়বে তাদের মাথায় এখন একটাই চিন্তা, সেটা হচ্ছে অনলাইন টিউশন পড়বে নাকি অফলাইন টিউশন পড়বে। স্টুডেন্টস যারা সায়েন্স নিয়ে পড়তে যায় তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই এই ভুলগুলো করে থাকে টিচার সিলেকশনের ক্ষেত্রে। তারা দেখে যে বেশিরভাগ বন্ধু বান্ধব কোথায় পড়তে যাচ্ছে, তারা দেখে যে এলাকায় সব থেকে নামি টিচার কে আছে, তারা সোশ্যাল মিডিয়া হাইপের উপর বেস করেও কিন্তু অনেক সময় তাদের ডিসিশনটা নিয়ে নেয়। এখন সায়েন্স নিয়ে পড়া মানেই হচ্ছে বেশ ভালো রকম আন্ডারস্ট্যান্ডিং, বেশ ভালো রকম কনসেপ্টের উপর বেস করে কিন্তু পড়াশোনাটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। এখানে টিচার তো ভালো হতেই হবে, তার সাথে সাথে লার্নিং সিস্টেমটা কিরকম সেটাও কিন্তু বেশ বড় একটা ভূমিকা পালন করছে। অফলাইন টিউশনের ক্ষেত্রে কিছু কিছু ভালো দিক রয়েছে, যেটা হচ্ছে অফলাইন টিউশনে তুমি টিচারের সাথে ডাইরেক্ট ইন্টারাকশনে যেতে পারছো। তোমার ইনস্ট্যান্ট ডাউট কিন্তু টিচার ক্লিয়ার করে দিচ্ছে, এবং তোমার বন্ধু বান্ধব তোমার সাথে রয়েছে, পড়তে ভালো লাগছে, একটা সুন্দর এনভায়রনমেন্ট তোমার সামনে প্রেজেন্টেড হচ্ছে। এখানে তুমি কিন্তু ডিস্ট্রাক্টেড হয়ে যাওয়ার চান্স তোমার খুবই কম। তুমি টিচারের সামনে রয়েছো, তুমি অন্যমনস্ক হলে পরে টিচার তোমাকে ঠিক আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে আসতে সক্ষম। কিন্তু এই ধরনের টিচিংয়ের ক্ষেত্রে কিছু কিছু সমস্যা কিন্তু রয়েই যাচ্ছে, সেটা হচ্ছে অফলাইন টিউশন টিচার পাওয়ার যদি না যায়, অনেক দূরে দূরে টিউশন যদি থাকে, তাহলে কি হয়, তাহলে প্রচুর সময় নষ্ট হবে তোমার যাতায়াতে, তোমার এনার্জি নষ্ট হবে যাতায়াত করতে গিয়ে। এছাড়া অফলাইন টিউশনে কি হয়, একই রকম মেটেরিয়াল তোমাকে ডেলিভার করা হচ্ছে, কিন্তু স্টুডেন্ট রয়েছে হেটেরোজেনিয়াস, অর্থাৎ বিভিন্ন ধরনের স্টুডেন্ট রয়েছে, বিভিন্ন ধরনের স্টুডেন্টের রিটেনশন পাওয়ার, ক্যাপচারিং পাওয়ার এগুলো বিভিন্ন রকমের হয়। তখন কোনো স্টুডেন্টের মাথায় যখন ডাউট আসছে, তখন সেই ডাউটটা জিজ্ঞাসা করতে কিন্তু স্টুডেন্ট লজ্জা পাচ্ছে, তার মনে হচ্ছে বাকিরা হয়তো এই ডাউটটা পারবে, এটা হয়তো হাস্যকর হয়ে উঠবে। এবং সব থেকে বড় যেটা সমস্যা, তোমার যদি ক্লাস মিস হয়ে যায় তাহলে কিন্তু তোমার কনসেপ্ট মিস হয়ে গেল। আর সায়েন্স স্ট্রিমের ক্ষেত্রে প্রত্যেকটা টপিক একটার সাথে এমনভাবে ইন্টারলিঙ্ক, কোনো একটা ক্লাস যদি মিস হয়ে যায় তাহলে কিন্তু পরের ক্লাসটাকে বুঝতে পারাটা খুবই কঠিন হয়ে যায়। অনেক সময় দু তিনটে ক্লাস মিস হয়ে গেলে দেখা যাচ্ছে গোটা চ্যাপ্টারটা বুঝতে তো পারলেই না, তার সাথে সাথে পরের চ্যাপ্টার গুলো কিন্তু বুঝতে পারছো না। এটা বিশাল বড় একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে অফলাইন টিউশনের ক্ষেত্রে। আবার এটাও অনেক সময় হয় যে টিচার বুঝিয়ে দিল, স্টুডেন্ট বুঝলো, বোঝার পর বাড়িতে এলো, তারপরে যখনই সে বই খুলে পড়তে শুরু করলো ওই চ্যাপ্টারটাকেই, দেখা যায় যে টিচার যা বলেছিল সেগুলো কিছুই তার আর মনে নেই, নোটটা দেখেও সে আর বুঝতে পারছে না, প্রবলেম সলভ করতে গিয়ে দেখা যাচ্ছে কিছুই বুঝতে পারছে না। এখন কিন্তু আর রিপ্লে করার যে চান্স, সেই রিপ্লে করার আর কোনো চান্স নেই। এইবারে আমি আসি অনলাইন টিউশনের ক্ষেত্রে। অনলাইন টিউশনের ক্ষেত্রে কি হয়, বারবার রিপ্লে করার চান্স কিন্তু রয়ে যায়, অর্থাৎ তুমি যদি ক্লাস মিসও করে ফেলো, রেকর্ডেড ক্লাস দেখে ফেলতে পারো। তুমি যদি কোনো একটা জায়গা বুঝতে না পারো, বারবার রিপিটেডলি ওই জায়গাটা চালিয়ে চালিয়ে দেখে নিয়ে বারবার শুনে 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 সেটাকে বুঝতে পারো। তোমার কিন্তু যাতায়াতের যে টাইমটা, সেই যাতায়াতের টাইমটা কিন্তু তোমার অনেকখানি বেঁচে যায়, এবং তুমি যে কোনো সময় যে কোনো টাইমে যে কোনো টিচার, তোমার প্রিয় টিচার, সেই টিচারের কাছ থেকে টিউশন নিতে পারো অনলাইনে। কিন্তু অনলাইন সিস্টেমের অনেক ড্রব্যাকস রয়েছে। কিরকম ড্রব্যাকস? অনলাইন টিউশনে কিন্তু তোমার ডিস্ট্রাক্টেড হয়ে যাওয়ার চান্স সব থেকে বেশি রয়েছে। তোমার মধ্যে যদি সেলফ ডিসিপ্লিন না থাকে, তুমি সহজেই ডিস্ট্রাক্টেড হয়ে যাবে। তুমি কি হবে, তুমি টিচারকে যে ডাউট ক্লিয়ারিং করছো, টু ওয়ে কমিউনিকেশন, অনলাইন টিচারের ক্ষেত্রে অনেক সময় এই টু ওয়ে কমিউনিকেশনটা বাধাপ্রাপ্ত হয়ে যায়, সব ডাউট হয়তো ক্লিয়ার হয় না, তার জন্য কিন্তু বেশ সমস্যা হতে পারে। এছাড়াও সব থেকে বড় সমস্যা হচ্ছে প্রোক্রাস্টিনেশনের সমস্যা। তুমি তোমার পড়া ফেলে রাখতে চাও সবসময়, দেখা যাবে যে অনলাইনের ক্লাসটা তুমি রেকর্ডেড পেয়েই যাবে, হয়তো দেখা যাচ্ছে ঠিক আছে আমি এখন এই গেমটা খেলে নিই, বা এখন এই সিনেমাটা দেখে নিই, এখন একটু গল্প করে নিই বন্ধুদের সাথে, এটা তো রয়েছে, এটা তো আমি পেয়েই যাবো, পরেও দেখে নিতে পারবো। এইভাবে প্রোক্রাস্টিনেশনের সমস্যার জন্য পড়া কিন্তু থেকেই যায় থেকেই যায় থেকেই যায়, সেই পড়া কিন্তু জমতে থাকে এইভাবে। স্টুডেন্টস এটা হলে কিন্তু খুব মুশকিল হয়ে যাবে অনলাইন টিউশনের ক্ষেত্রে। এখন প্রশ্ন হচ্ছে স্টুডেন্টস ডিসিশনটা অনলাইন হবে না অফলাইন হবে, এইটা তুমি ডিসাইড করবে কিভাবে। এই ডিসিশনটা আলোচনা করার আগে আমি বলে নিই যে যদি তুমি এখনো ভিডিওতে থেকে থাকো তাহলে অবশ্যই তুমি খুব সিরিয়াস স্টুডেন্ট, এবং এই আলোচনাটা কোনো না কোনো ভাবে তোমাকে ভ্যালু অ্যাড করছে। স্টুডেন্টস ভিডিওতে অবশ্যই একটা লাইক দেবে, এবং যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করবে, আর বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে, যাতে তাদের মধ্যে এই কনফিউশন যদি থেকে থাকে সেটাও যত ক্লিয়ার হয়ে যায়। এবার আমি আসছি আমাদের সলিউশনে। স্টুডেন্টস দেখা যাচ্ছে যে অনলাইন এবং অফলাইন দু ধরনের মোডেরই কিছু ড্রব্যাকস রয়েছে। এখন অফলাইনে যে ড্রব্যাকস গুলো রয়েছে, সেই ড্রব্যাকস গুলো মজার ব্যাপার হচ্ছে অনলাইন আসার পরে জানা গেছে। মানে অফলাইনে পড়লে পরে যদি ক্লাস মিস করো তাহলে তো কনসেপ্ট মিস হবেই, এটা আমরা মেনেই নিয়েছিলাম। কিন্তু অনলাইন আসার পর বোঝা গেল যে না, ক্লাস মিস হয়ে গেলেও কনসেপ্ট মিস হয় না, ক্লাস মিস হয়ে গেলেও রেকর্ডেড ক্লাস থেকে কনসেপ্টটা তৈরি করে নেওয়া যায়। অফলাইন ক্লাসে তুমি কোনো কথা হয়তো মুহূর্তের অন্যমনস্কতার জন্য স্কিপ করে গেলে, বুঝতে পারলে না বা শোনোনি, কিন্তু তারপর কি হলো, তারপরের যে যা যা বলছেন স্যার তুমি আর কিছুই বুঝতে পারছো না। কিন্তু অনলাইনে সেটা কিন্তু রয়েছে সলিউশন, তুমি যদি বুঝতে না পারো আবার একটু এগিয়ে বা পিছিয়ে দিয়ে তুমি নিজের মতো করে দেখতে পারো। অফলাইনে যে ড্রব্যাকস রয়েছে সেটা আবিষ্কার হয়েছে অনলাইন আসার পর থেকে। স্টুডেন্টস দুটো সিস্টেমই কিন্তু বেশ ভালো, এবং দুটো সিস্টেমই কিন্তু বেশ অনেক জায়গায় গন্ডগোল রয়েছে, তোমাদের অসুবিধাও হতে পারে। তাই স্টুডেন্টস আমার মতবাদ হচ্ছে হাইব্রিড মডেল একটা ফলো করা। এটা আমার মনে হয়েছে যে হাইব্রিড মডেল বলতে আমি বোঝাচ্ছি যেটা অফলাইনে অ্যাভেলেবেল এবং ভালো রকম ভাবে তুমি নিতে পারছো, যেটাতে অসুবিধা হচ্ছে না সেইটুকু পোর্শন তুমি অফলাইন থেকেই নাও, আর যেটুকু অফলাইনে পাচ্ছ না সেটুকু তুমি অনলাইন থেকে নাও। আশা করি বুঝতে পারলে। আরেকটু ক্লিয়ার করে দিচ্ছি, যদি দেখা যাচ্ছে তুমি যে প্রিপারেশন নিচ্ছ, তুমি ফিজিক্সের টিচার অফলাইনে ভালো পেয়েছো, কেমিস্ট্রি টিচার অফলাইনে ভালো পেয়েছো, কিন্তু ম্যাথের টিচার যে পেয়েছো সেটা তোমার মনের মতো হচ্ছে না, তাহলে ম্যাথের জন্য তুমি কোনো অনলাইন টিচারের কাছে পড়ো যিনি ভালো পড়াচ্ছেন, বা তোমার হয়তো সেখানে পড়ে বুঝতে পারছো, তোমার ডিজায়ার্ড যা আউটকাম তুমি সেটাই পাচ্ছ।
এইটাকে বলা হচ্ছে হাইব্রিড মডেল ফলো করা। বা তুমি অফলাইনেই পড়ছো, পাশাপাশি ইউটিউব চ্যানেল থেকে তুমি বিভিন্ন রকম স্যারদের বিভিন্ন রকম টপিকের বিভিন্ন রকম সাবজেক্টের ভিডিও দেখতে চাইছো এবং সেইখান থেকে নিজেকে আপডেট করছো। তোমার যা খামতি হচ্ছে সেখান থেকে তুমি ইউটিউব দেখে বা অনলাইনে কোনোভাবে কোনো কোর্স কিনে সেখান থেকে হয়তো ব্যাপারটাকে বুঝে নিতে পারছো। হয়তো দেখা যাচ্ছে গোটা চ্যাপ্টারটা, গোটা টপিক হয়তো 11 পুরোটাই বুঝতে পারছো, কিন্তু রিজিড বডি ডায়নামিক্সটা বুঝতে পারোনি। সঙ্গে সঙ্গে তুমি ইউটিউবে চলে যাও, সার্চ দাও রিজিড বডি তুহিন স্যার, সার্চ করলেই তুমি আমার ভিডিওটা পেয়ে গেলে। তোমার যিনি প্রিয় স্যার তার ভিডিও পেতে গেলে তুমি এইভাবে সার্চ করলে ইউটিউব থেকে এখন সহজেই সেই টপিকের উপর ভিডিও পেয়ে যায়। তাই স্টুডেন্টস, আমার সাজেশন হচ্ছে হাইব্রিড মডেল ফলো করো। যদি কোনো কোর্স কেনার দরকার থাকে পার্সিয়াল ট্রাই করো, যেটুকু তোমার দরকার ম্যাথামেটিক্সে যদি সমস্যা থাকলে ম্যাথামেটিক্সের কোনো কোর্সে ভর্তি হয়ে যাও, অনলাইন কোর্সে, পাশাপাশি অফলাইনটাকেও চালাও। এখন যদি মনে করো যে অফলাইনে তুমি কিছুই পারছো না, তাহলে অবভিয়াসলি কিছু করার নেই, তখন তোমাকে অনলাইনে আসতে হবে। তখন অনলাইনে আসলে পারে যা যা কোয়ালিটি গুলো দরকার অনলাইনে ভালো করে পড়া, সেই কোয়ালিটি গুলো নিজের মধ্যে তোমাকে অবশ্যই ডেভেলপ করে ফেলতে হবে। তাই স্টুডেন্টস, অনলাইনে পড়াশোনা হয় না কথাটা একেবারে ভুল। এটা যারা এখনো বলছেন তারা নিজেকে এখনো আপডেট করেননি। নিজেকে আপডেট করলে পারে তারা আস্তে আস্তে বুঝতে পেরে যাবে যে অনলাইনে পড়াশোনা তো হয়, বেশ ভালো পড়াশোনা হয়, অফলাইনের থেকেও কোথাও কোথাও অনলাইনে বেশি বেটার পড়াশোনা হয়ে যায়। কিন্তু ওই একটাই কথা, অফলাইনে ভালো হবে না অনলাইনে ভালো হবে সেটা ডিপেন্ড করে যাচ্ছে অনেকটা তোমার লার্নিং স্টাইলের উপরে। তোমার লার্নিং স্টাইলের উপর বেস করে তোমাকে সিদ্ধান্তটা নিজেকেই নিতে হবে। আশা করি এই ভিডিওটা দেখার পরে তোমার সিদ্ধান্তটা নিতে সুবিধে হবে। স্টুডেন্টস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।